2024-এর লোকসভা নির্বাচনের ভোটের আগেই এবার ত্রিপুরার কৈলাস শহরে সিপিআইএমের প্রতিবাদ। সরাসরি দেখতে পাচ্ছেন এবার প্রতিবাদ বিজেপি বনাম সিপিআইএমের মধ্যে যে লড়াই, শাসক দল বিজেপির বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে বামপন্থীরা। রাজ্য রাজনীতিতে কৈলাস শহরের মাটি এখন কোন দিকে এগিয়ে যায়? একসময় আমরা দেখেছিলাম যে 23-এর নির্বাচনে বিরোধী ভোটভাগ বসিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় আসে, কিন্তু বিরোধীদের যে জোট কতটা প্রভাব পড়বে আগামী দিন, এটা এখন দেখার বিষয় রয়েছে। হাতে লাল ঝান্ডা নিয়ে বামপন্থীরা প্রতিবাদ করছেন, বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে একেবারে প্রতিবাদ। অন্যদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ তাদের যে মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তারই তীব্র সমালোচনা করে একেবারে রাজপথে জনজাতি ভোটাররা প্রতিবাদে সরব হয়েছেন। এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ত্রিপুরাতে ঘরে ঘরে সুশাসন বলে কুশাসন চলছে। বিজেপির নেতৃত্বদের তীব্র কটাক্ষ এবং সমালোচনা করেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। সকাল বললেই দিন কেমন যায়, আবহাওয়াতে পরিষ্কার বলছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে 2টি লোকসভা কেন্দ্র কাদের দখলে। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি। আরও একবার জানিয়ে রাখি, উত্তর পূর্ব রাজ্যের অর্থাৎ কৈলাস শহরে 53 কৈলাস শহরে সিপিআইএমের বিশাল ঐতিহাসিক প্রতিবাদ। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ঘরে ঘরে আইনের শাসন বলে সুশাসন চলছে, আইনের শাসনই নেই, একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে এই বুথ ফেরত সমীক্ষা মানুষ কার ওপর নির্ভরশীল করবে, কোন দলের ওপর? গণতন্ত্রের বাঁচার তাগিদে উৎসবের মেজাজে কি ভোট দিতে পারবে সিপিআইএমের প্রতিবাদ?